হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিটিল তাকসবি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজ বিকেলবেলা হঠাৎই বর বললো চলো ঘুরে আসি। ব্যাস অমনি দেরি না করে ফটাফট রেডি হয়ে নিলাম, আর মেয়েকেও কিন্তু রেডি করে নিলাম। তো এদিকে বর বাইকটা বের করে নিল, আর দেখো আমাদের গেটের পাশে খুব সুন্দর কিন্তু একটা কাগজ ফুলের গাছ হয়েছে। তো আমরা কিন্তু এটাকে কাগজ ফুলই বলি। তো তোমরা কে কী বলো কমেন্টে জানিও। আর এখানে দেখো মাম্মাম ওর পাপার বাইকের আওয়াজ শুনে ব্যাস লাফালাফি শুরু করে দিয়েছে। তো চলো এখন যাই, কোথায় নিয়ে যায় না নিয়ে যায় তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে সবটা শেয়ার করব। তো গাইস, আমরা কিন্তু চলে এসেছি কোচবিহারে, আর এটা কিন্তু কোচবিহার গেট। তো যারা কোচবিহারের আশেপাশে থাকো তারা তো চেনই। তো গেটটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো আমি নিজেও কিন্তু জানতাম না যে কোথায় যাব। তো শেষে দেখলাম যে এনএন পার্কে নিয়ে এলো। তো এনএন পার্কে মামাম যখন অনেকটা ছোট ছিল তখন একবার নিয়ে এসেছিলাম, আর এখন একটু একটু মামাম বুঝতে পারে, তো এখন নিয়ে এসেছে। তো ভালোই হলো, এখন মামাম একটু খেলতে পারবে। আর ওই সাইডটাতে ট্রাম্পোলিনের বাচ্চাগুলো লাফাচ্ছিল, তো মামাম ওদেরকে দেখে হাই করা শুরু করে দিয়েছে। তো মামাম কিন্তু এখন অনেক নতুন নতুন জিনিস শিখেছে। তো এখানে যে ট্রাম্পোলিনে যে বাচ্চাগুলো জাম্পিং করছিল, তো ওদেরকে দেখে আবার ও দাঁড়িয়ে পড়েছে এখানে। তো দাঁড়িয়ে আবার ওদেরকেই দেখছিল। তো ওরও মনে ইচ্ছে করছিল যে গিয়ে লাফাবে, কিন্তু ও তো এখনও অনেকটাই ছোট। তো মামার পাপা মামাকে অনেকক্ষণ থেকেই টানছিল, তো ও কিছুতেই যাচ্ছিল না। পরে শেষমেশ অনেক কষ্ট করে ওকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই সাইডে দেখো ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। তো এগুলো হচ্ছে বেশিরভাগই ডালিয়া ফুল আছে এখানে, বিভিন্ন কালারের এখানে ডালিয়া ফুল আছে। তো এই সাইডটাতে ডালিয়া ফুল, আর এই সাইডটাতে দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু গাঁদা ফুল আছে। তো ওখানে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ থেকে, তাই মামার বাবা জোর করে ওকে কোলে নিয়ে তারপরে আসলে আর এই সাইডের পার্কটাতে আমরা একটু পরে যাব। তো এখানে দেখো টয় ট্রেন চলছে। তো এর আগে যখন এসেছিলাম না, তখন টয় ট্রেনটা খারাপ হয়ে পড়েছিল। তো এখন দেখি যে আবার ঠিক করেছে। তো ভাবলাম যে আজকে মামামকে টয় ট্রেনে চড়াবো, মানে সব কিছুতেই চড়াবো অল্প অল্প করে। তো এখানে না সুন্দর করে লেখা আছে দেখো, আই লাভ এনএন পার্ক। তো তাই ভাবলাম যে একটু ছবি উঠে নিই, তাই মামামের বাবাকেও বললাম যে একটু ছবি তুলে দাও। আর এখানে কিন্তু আমাদের ছবি তোলা এখন কমপ্লিট। তো মামাম কিন্তু এই সাইডে আরও কতগুলো বাচ্চা খেলা করছিল, মানে ব্যাডমিন্টন খেলছিল, বাচ্চা বড় সবাই ছিল। তো খেলছিল এখানে, তো মামাম ওদেরকেই আবার হাই করছিল। তো চলো এখন ওই সাইডে যাব, গিয়ে কিন্তু মামামকে সব কিছুতেই চড়াবো। আর দেখো গাঁদা ফুলগুলো এত সুন্দর লাগছিল না দেখতে, তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই। তো মাঝে মাঝে কিছু কিছু ফুল পচেও গিয়েছিল, কিন্তু কিছু কিছু ফুল ছিল খুব ফ্রেশ। তো এখানে কিন্তু দু রকম কালারেরই গাঁদা ফুল ছিল, একটা হলুদ আর একটা অরেঞ্জ, মানে দুটো কালারেরই ছিল। তো খুব সুন্দর লাগছিল, আর ফুলের সাইজগুলো যে এত বড় বড় ছিল মানে কি বলবো। এখানে মানে পাতাই দেখা যাচ্ছিল না, পাতার থেকে বেশি ফুলই দেখা যাচ্ছিল। তো খুব সুন্দর লাগছিল। তো আমি ধরছিলাম, তো আমি মানে একটা ফুল এক হাতে যদি নেই তাহলে আমার হাত পুরো ঢেকে যাবে, মানে এত বড় বড়। তো হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না ঠিকঠাক। ডালিয়া ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল, কালারটা বিশেষ করে খুব সুন্দর। আর এখানে দেখো মামার বাবা মামাকে দোল খাওয়াচ্ছিল। তো মামাম কিন্তু একটুও ভয় পায় না এগুলোতে, মানে এর আগে আমি যতবারই এগুলোতে চড়িয়েছি, অনেক ছোটোতেও চড়িয়েছি আরও, তো তখনও কিন্তু ও ভয় পায়নি। মানে ওর মধ্যে এগুলো ভয় টয় কিছুই নেই। আবার বসে বসে ও পা দোলাচ্ছে দেখো। তো মোটামুটি সবগুলোতে কিন্তু চড়িয়ে নিয়েছি, শুধু দোলনাটাতেই চড়াতে পারিনি। তো দোলনার ওখানে ভিড় আছে, মানে একটা দোলনাও ফাঁকা নেই, সবগুলো দোলনাতেই লোক আছে। তো তার জন্য একটুখানি এই সাইডে আবার আসলাম, এসে মামামকে একটু মাঠে ছেড়ে দিয়েছি। তো মাঠে ছাড়ার পর মামাম দেখো খুব কিন্তু মজা পাচ্ছিল। আসলে বাড়িতে তো এরকম খোলামেলা পায় না, তো তার জন্য একটুখানি এখানে এসেছে। ও মজা পাচ্ছিল আর আমাদেরও ভালো লাগছিল।
তোমরা দেখতেই পেলে যে ও কতটা খুশি হয়েছিল যখন সবগুলোতে চড়ানো হয়েছিল, একটুও কিন্তু ভয় পায়নি ও। তো তারপরে এই যে মামামের সাথে আমিও একটুখানি খেলা করছিলাম। এখন আবার ওই সাইডটাতে যাব, গিয়ে দেখবো যে দোলনা ফাঁকা হয়েছে কিনা। তো তখন তো ভিড় ছিল, একজনও উঠছিল না, তো তাই এখন আবার গিয়ে দেখব। তো এই যে এখানে কিন্তু চলে এসেছি, এসে দেখি যে একটা ফাঁকা হয়েছে, তাই মামামকে নিয়ে আমিও একটুখানি দোল খেয়ে নিচ্ছিলাম। আর এই গোলাপগুলো দেখো এত সুন্দর লাগছিল এখানে, এটা কিন্তু পুরোটা একদম গোলাপের বাগান। তো এখানে রেড, হোয়াইট, তারপর পিঙ্ক, বিভিন্ন কালারের গোলাপ ছিল। তো খুব সুন্দর লাগছিল এই গোলাপগুলোও দেখতে। মানে সবগুলো ফুলের থেকে না এই গোলাপের বাগানটা বেশি ভালো লেগেছে আমার কাছে। আর ওই যে দেখতে পাচ্ছ মামামের বাবা কিন্তু দাঁড়িয়ে রয়েছে ওখানে টিকিট কাউন্টারে। তো টিকিট কাটবে, ট্রেনটা একটু আগেই একবার ছেড়েছে, তো আমরা ওই সাইড থেকে আসতে একটু লেট করে ফেলেছি, তাই আর ধরতে পারিনি। আর এখানে কিন্তু জলে বোটিং করছিল। তো এখানে আমি মামামকে নিয়ে অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে রয়েছি যে ট্রেনটা আসলে তারপর চড়বো। তো এই যে দেখো ট্রেন কিন্তু চলে এসেছে। তো এখন স্টেশনে দাঁড়াবে, দাঁড়িয়ে তারপর সবাই নেমে পড়বে। তো মামামের বাবা ওখানে এখনও দাঁড়িয়েই রয়েছে, কারণ যিনি ট্রেনটা চালায় উনি হচ্ছে টিকিটও দেয়। তো একজনই কিন্তু ট্রেন চালায়, আবার একজনই টিকিট দেয়। আর এখানে মামামকে নিয়ে অনেকক্ষণ থেকে আমি তারপর উঠে বসে রয়েছি, কারণ স্টেশনে দেখতেই পেলে টিকিট কাউন্টারে ভিড় ছিল। আর ফুলগুলো দেখো সাইডের কতটা সুন্দর লাগছে। তো মামাম কিন্তু বেশ মজাতেই ছিল, কারণ আমাদের যে সিটের পিছনে দুটো বেবি বসেছিল ওদের সাথে মামাম বেশ খেলা করছিল, টাইম পাস হয়ে যাচ্ছিল ওর। তো এখানে তো মামাম পুরো মানে ওদের সাথে টাটা বাই বাই করেই যাচ্ছিল। তো যাই হোক, এখানে আমরা বসে রয়েছি এখন, মানে ওয়েট করছিলাম যে ট্রেনটা কখন ছাড়বে। তো আমাদের ট্রেনের থেকে নেমে পড়তে লাগলো এই কারণেই, কারণ যিনি ট্রেনটা চালায় উনি বললো যে 15 জনের বেশি ট্রেনে নেবে না। তো 15 জনের অনেকটাই বেশি হয়ে গিয়েছিল, শুধু আমরা নামিনি, আমাদের সাথে অনেকেই নেমেছে। তো কিছুদিন আগেই ট্রেনটা নষ্ট হয়ে পড়েছিল, তার জন্য এখন রুলস আছে যে 15 জনের বেশি নেওয়া যাবে না ট্রেনে। তো যাই হোক, মামাম তো অনেকটা খুশিতেই ছিল। তো মামামকে আর চড়াতে পারলাম না, নেক্সট টাইম অবশ্যই চড়াবো। আর এখানে মামাম একটু জলও খেয়ে নিল। তো এই জিপ গাড়িটাতেও মামামের চড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু তাও চড়াতে পারিনি কারণ ব্যাটারি ছিল না। তো তারপর কিন্তু আমরা চলে এসেছি একটু শপিং করতে শপিং মলে। তো মামামের জন্যই আসলে কয়েকটা ড্রেস নেব, তার জন্যই এসেছি এখানে। তো এখান থেকে টুকটাক একটু মামামের জন্য 2-4টে জামা নিয়ে নেব, কারণ এখন কিন্তু সামার পড়ে যাচ্ছে। তো সামারের জন্য মামামের জন্য কয়েকটা ড্রেস নিতে হবে। তো উইন্টার তো প্রায় চলেই গেল, এখন আর উইন্টারের ড্রেস দিয়ে কি হবে, তার জন্য এখন সামারের জন্য কিছু ড্রেস এখান থেকে নিয়ে নিয়েছি। কিন্তু এখন বিল করে নেব। তো বিল কাউন্টার এখানে দাঁড়িয়ে রয়েছি। তো বিল করা শেষ, এখন বেরিয়ে পড়েছে ওখান থেকে। তো চলে যাব এখন বাড়িতে। আর দেখো গেটটা কতটা সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে কিন্তু রাতের বেলা। তো পুরো লাইট দিয়ে একদম অরেঞ্জ অরেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে বাড়ি চলে যাব সোজা, কারণ মামামের পুরো ঘুম পেয়ে গেছে, অনেকক্ষণ আগেই যেহেতু এসেছি, তাই মামামের না এখন ঘুম পেয়ে গেছে, আর থাকতে চাচ্ছে না। তো এই যে মামাম কিন্তু ঘুমিয়েও পড়েছে, মানে আসার পর আর ওর কিছুতেই ভালো লাগছিল না, তাই ওকে সবার আগে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো এখন দেখাই কী কী নিয়ে এসেছি। তো প্রথমেই নিয়ে এসেছি বেড প্রোটেক্টর শিট। তো এটা কিন্তু ফুল বেডটাকে একদম কভার করে। তো এটা খুবই ভালো, এর আগেও আমি একটা এনেছিলাম, অনেক দিন গিয়েছে, তো আজকে আবার আরেকটা নিয়ে আসলাম। তো তারপর কিন্তু নিয়ে এসেছি একটা কটনের সামার লুকের একটা ফ্রক নিয়ে এসেছি। তো এগুলো কিন্তু খুবই ভালো, পরে আরাম পাবে, একদম পুরো কটনের আছে। আর এই জামাটাও এনেছি, তো দুটো জামা এনেছি, আর একটা হচ্ছে প্যান্ট এনেছি। তো আসলে মামামের না কোমরে কোনো কিছুই আমি ঠিকঠাক সাইজ মতো পাই না। তো যেগুলো পছন্দ হয় সেগুলো হয়তো ওর সাইজে হয় না, আর যেগুলো মানে ভালো লাগে না সেগুলো আবার সাইজে চলে আসে। তো যাই হোক, মোটামুটি এগুলোই নিয়ে এসেছি। আর কিছু খাবারের জিনিসও নিয়ে এসেছি। তো এগুলো হচ্ছে কোচবিহার গেটের কিছুটা আগে কিন্তু বেকারি পড়ে, তো সেখান থেকেই নিয়ে এসেছি। আর এখান থেকে আনার পরে আমি একটা খেয়েও নিয়েছি। তো এগুলো সন্ধ্যাবেলা ওই টিফিন হিসাবে খেতে ভালোই লাগে চায়ের সাথে, তার জন্যই নিয়ে এসেছি। আর আমি প্রায়ই ওখান থেকে নিয়ে আসি, তো পুরো ফ্রেশ পাওয়া যায়। তো আমার ওখানে গিয়ে যেগুলো পছন্দ হয়েছে আমি সেগুলোই নিয়ে এসেছি। তো এই যে এটুকুই নিয়ে এসেছি। তো চলো আজকের মতো ভালো থেকো তোমরা সবাই, টাটা।